গুজরাতে ফের সেতু বিপর্যয়, ব্রিজ বিপর্যয়, ভেঙে পড়ল ভদোদরায় বড় সেতু, মারা গেলেন 10 জন, আরো মৃত্যুর আশঙ্কা। প্রশ্ন উঠছে রক্ষণাবেক্ষণের, প্রশ্ন উঠছে মোদি শাহের রাজত্বে বারবার কেন সেতু বিপর্যয়। মোরবির পর এবার গম্ভীরা সেতু, ফের গুজরাতে ব্রিজ বিপর্যয়, সেতু ভেঙে নদীতে গাড়ি, প্রাণহানি বহু মানুষের। মাহি নদীর উপর গম্ভীরা সেতু, যা গুজরাতের 2 জেলা আনন্দ এবং ভদোদরাকে যুক্ত করে। বুধবার এই সেতুর একটি অংশ নদীতে পড়ে যায়। জলে পড়ে যায় 2টি ট্রাক, 2টি পিকআপ ভ্যান এবং একটি অটো। জলে ডুবে মৃত্যু হয় বেশ কয়েকজনের। ब्रिज के बीच में से 10 से 15 मिनट का जो स्लैब है वो टूट के गिर गया था। ब्रिज पे उस समय 2 वाहन थे, वो भी वहाँ पे फंसे रहे, और जो ब्रिज के ऊपर 2 ट्रक, 2 पिकअप और 1 रिक्शा वो नीचे गिर के नदी में आ गए। এই গম্ভীরা সেতুটি তৈরি হয়েছে প্রায় 40 বছর আগে। সম্প্রতি এই সেতু স্বাস্থ্য নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে নানা অভিযোগ জমা পড়ে। নতুন একটি সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু স্থানীয়দের দাবি বারবার বলা সত্ত্বেও পুরনো সেতুতে যান চলাচল বন্ধ করা হয়নি, উল্টে নামমাত্র মেরামত করে তা চালু রাখা হয়েছে। गुजरात के वडोदरा जिले से आनंद जिले को जोड़ने वाला ये जो गंभीरा ब्रिज है, पिछले 5 साल से यहाँ के स्थानीय लोग हैं वो प्रशासन को बता रहे थे कि ये जो ब्रिज है पूरा क्षतिग्रस्त है, ये इस्तेमाल करने के लायक नहीं है, लेकिन प्रशासन ने स्थानीय लोगों की एक भी नहीं सुनी और पिछले 5 साल में सिर्फ और सिर्फ ऊपर से मरम्मत करके ये ब्रिज का काम जो है वो चलाया गया। স্থানীয়দের আশঙ্কায় সত্যি হলো, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুর একাংশ। এই যে ব্রিজটা এইটা যে পড়ে গেছে, এটার পড়ে যাওয়ার কারণ মূলত ইন্সপেকশন অ্যান্ড রেগুলার যে মেনটেনেন্স, সেই মেনটেনেন্সের অভাবটাই মেইন কারণ এখানে। কারণ ব্রিজটা কিন্তু ওয়েল বিল্ট, কনস্ট্রাকশনেও কোনো প্রবলেম নেই, কিন্তু 80 সালে যদি তৈরি হয়ে থাকে 45 বছরে, একটা কংক্রিটের গায়ে অনেক ধরনের প্রবলেম হয়। আজকে এটা ক্র্যাশ করে গেছে, এখানে বসে গিয়ে এখানে একটা ক্র্যাক হয়ে গেছে। এই ক্র্যাকটা আমরা শেয়ার ক্র্যাক বলি। তার মানে ফুল লোডিং কন্ডিশনে, বেশি লোডের কন্ডিশনে এইটা কিন্তু এইভাবে পড়ে গেছে। গম্ভীরা সেতুর এই ঘটনা অনেককেই মনে করিয়ে দিচ্ছে 3 বছর আগে গুজরাতেই ঘটে যাওয়া আরেক সেতু বিপর্যয়ের কথা। 2022 সালে মোরবিতে মাছু নদীর উপর ভেঙে পড়ে সেতু, প্রাণ যায় 141 জনের। ব্রিটিশ আমলে তৈরি সেতুটি মেরামতের পর চালু করা হয়েছিল। চালু হওয়ার 4 দিনের মাথায় দুর্ঘটনা ঘটে। সেবারও প্রশ্ন উঠেছিল সেতুর রক্ষণাবেক্ষণ নিয়ে। মোরবির পর এবার সেই গুজরাতের ভদোদরা, এড়িয়ে সুর চড়াচ্ছে বিরোধীরা। তাদের প্রশ্ন, মোদি শাহ বারবার ডাবল ইঞ্জিনের ঢাক পেটান। উদাহরণ হিসেবে তাদের রাজ্য গুজরাতের কথা তুলে ধরেন। সেই গুজরাতেই কেন বারবার এমন বিপর্যয়? পোস্তায় নির্মীয়মান উড়ালপুলে দুর্ঘটনা ঘটেছিল, তখন এই নরেন্দ্র মোদী এসে বলেছিলেন এটা অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। তাহলে গুজরাটে যে পরপর ব্রিজ ভাঙছে, তাহলে এগুলো অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। আমরা প্রপার ইনভেস্টিগেশন চাই। কোনো বিপর্যয় হতাহত হলে নিশ্চিতভাবে সেটা বেদনা। আমি শুধু শোক জ্ঞাপন করতে পারি, কিন্তু বিষয়টি না জেনে কোনো প্রতিক্রিয়া দেব না। নিউজ 18 বাংলা। ফের কি টাটা বিনিয়োগ? এ রাজ্যে আজ প্রায় 1 ঘন্টা বৈঠক করলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, আজকে শুধু মুখ্যমন্ত্রীর সঙ্গেই বৈঠক করতে এসেছিলেন কলকাতায় এন চন্দ্রশেখরন, কি কথা হলো জানা যাচ্ছে? একদমই, দেখো, আজ কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের জন্যই টাটা গোষ্ঠীর চেয়ারম্যান কলকাতায় এসেছিলেন। তিনি আজ বিকেলে কলকাতায় এসে পৌঁছেই সরাসরি তিনি নবান্নে চলে আসেন এবং নবান্নে এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ 1 ঘন্টা তিনি বৈঠক করেছেন। নবান্ন সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রথমত রাজ্যের ল্যান্ড ব্যাংক সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত উপস্থিত ছিলেন। দীর্ঘ 1 ঘন্টার আলোচনার মধ্যে ল্যান্ড
ব্যাংক নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি টাটা গোষ্ঠীর যে বিভিন্ন যে সেক্টর রয়েছে সেই সেক্টরের বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি আমরা দেখলাম আজকে যখন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান তিনি ফের এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেন নবান্ন থেকে বেরিয়ে, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে নেমে আসেন নিচে এবং টাটা গোষ্ঠীর চেয়ারম্যানকে গাড়িতে তুলে দেন। সব মিলিয়ে দাবি করা হয়েছে যে একটি হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়েছে এবং বিনিয়োগ এবং কর্মসংস্থান বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্যে ফের টাটা গোষ্ঠী বিনিয়োগ করতে চলেছে এবং সেই বার্তা নিয়েই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় দীর্ঘ 1 ঘন্টার বৈঠক, যেখানে রাজ্যের ল্যান্ড ব্যাংক অর্থাৎ কোথায় কোথায় জমি রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, আর এদিকে ওমর আব্দুল্লাহ, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, মমতা বন্দ্যোপাধ্যায় ওমর আব্দুল্লাহর সঙ্গে বৈঠক করবেন আগামীকাল। এখানে কি রাজনীতি উঠে আসবে, মানে বিরোধী জোটের আরো সক্রিয়তা? কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, একদমই, দেখো আগামীকাল জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর সঙ্গে বিকেল 4:30 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হবে বলে এখনো পর্যন্ত চূড়ান্ত সূচি তৈরি হয়েছে। অবশ্যই বিরোধী দলগুলিকে একজোট করার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দিয়েছেন। তুমি দেখেছো যে এনআরসি ইস্যু নিয়ে কোচবিহারের দিনহাটার এক বাসিন্দাকে অসম সরকার যেভাবে নোটিশ দিয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন। অবশ্যই আগামীকালকে যে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে বিরোধী দলগুলিকে একজোট করার বার্তা রাখবেন। পাশাপাশি মনে করা হচ্ছে আগামী দিনে দিল্লিতে বিরোধী দলগুলির যে রাজনৈতিক কৌশল আন্দোলনে সেই সম্পর্কে আলোচনা হতে পারে। পাশাপাশি কাশ্মীরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যালোচনা করতে পারেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে। আগামীকাল বিকেল 4:30 নাগাদ নবান্নে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ওকে, हम यहाँ आए हैं कलकत्ता, यहाँ टूरिज़्म के फेयर में हिस्सा लेने के लिए, क्योंकि हम चाहते हैं कि इस साल वेस्ट बंगाल से जो है अच्छी तादाद में टूरिस्ट जो हैं वो जम्मू कश्मीर की तरफ आएँ। আর জানিয়ে আজকে দিনভর বিতর্ক থাকলো তা হলো নীতি আয়োগের পশ্চিমবঙ্গ নিয়ে রিপোর্টে ম্যাপ হাইলাইট করা কোনটার? বিহার রাজ্যের ম্যাপ হাইলাইট করা পশ্চিমবঙ্গ নিয়ে রিপোর্টে। আর তা নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ, দেখুন। পশ্চিমবঙ্গ এবং বিহার পূর্ব ভারতে দুই পাশাপাশি রাজ্য। এই হলো পশ্চিমবঙ্গ আর এটা বিহার। এবার দেখুন নীতি আয়োগের ম্যাপ, সেখানে বিহারকে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে। সম্প্রতি পশ্চিমবঙ্গ নিয়ে 4 পাতার একটি সামারি রিপোর্ট প্রকাশ করেছে নীতি আয়োগ। সেই রিপোর্টের প্রচ্ছদেই বিহারকে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি দিয়েছেন নীতি আয়োগের ভাইস চেয়ারপারসনকে। ক্ষমা চাইতে হবে নীতি আয়োগকে। নীতি আয়োগকে দেওয়া চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, এটা শুধু প্রযুক্তিগত ভুল নয়, এটা পশ্চিমবঙ্গের সম্মান এবং পরিচিতির অপমান। নীতি আয়োগের সরকারি প্রকাশনায় এমন ভুল দেখেই বোঝা যাচ্ছে রাজ্যগুলিকে কতটুকু সম্মান করে তারা। দেশের নীতি নির্ধারণ করে এই সংস্থা, এমন কাজ এই সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেয়। এবার তো নীতি আয়োগের রিপোর্ট প্রকাশনার গুণগত মান এবং বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে যাবে। অবিলম্বে ক্ষমা চাইতে হবে নীতি আয়োগকে এবং ভুল শুধরে নিতে হবে। মোদী সরকার ক্ষমতায় আসার পর যোজনা কমিশন বন্ধ করে দেয়, তার পরিবর্তে তৈরি হয় নয়া থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ। এই নীতি আয়োগের বৈঠক ঘিরে নানা বিতর্ক হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও অভিযোগ করেছেন যে নীতি আয়োগে তার বক্তব্য শেষের আগে তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। কেন্দ্রের তরফে যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়, এরপর থেকে মুখ্যমন্ত্রী আর নীতি আয়োগের বৈঠকে যাননি। এই টানাপোড়েনের মধ্যেই এবার নীতি আয়োগের ম্যাপে বিহারকে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে, জানিয়ে ফের হাওয়া গরম। নীতি আয়োগের ওয়েবসাইটে বিহারের ম্যাপ দেখানো হচ্ছে, এটা কিন্তু অনিচ্ছাকৃত নয়। আমাদের বিশ্বাস এটা ইচ্ছাকৃত ভুল, এবং এই ইচ্ছাকৃত ভুলের মাধ্যমে বাঙালিকে বারংবার শায়েস্তা করার চেষ্টা, এবং বাঙালি এই নির্দিষ্ট বিষয়টা অবগত বলেই
2021-2024 তাদেরকে শিক্ষা দিয়েছে। এবং আজকে এই নীতি আয়োগের ওয়েবসাইটে যেভাবে পশ্চিমবঙ্গকে বিহারের ম্যাপ দিয়ে দেখানো হলো, এই বাঙালি কিন্তু বিজেপিকে এবং নরেন্দ্র মোদীকে এবং তাদের এই সরকারকে কোনোদিন ক্ষমা করবে না। নীতি আয়োগের যারা আধিকারিক তারা বাংলার ম্যাপটা ভুলে গিয়ে তারা ভুল না জেনে তারা বিহার বলবে, এটা তো সম্ভব নয়। একটা ছোট টেকনিক্যাল এরর, সেটাকে নিয়ে আজকে আপনি এত বড় একটা ইস্যু করছেন। ক্ষমা চাওয়ার কথা আপনার বাংলার মানুষের কাছে। নিউজ 18 বাংলা।